নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব 2025 সালের জুন মাসের 16 থেকে 22 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবন বৃষ রাশির জন্য কেমন যাবে। এই সপ্তাহটি একাধিক চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় হতে পারে, বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সন্তানের শিক্ষা সংক্রান্ত ব্যয় বা পারিবারিক উত্তেজনা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তবে আতঙ্কের কিছু নেই, আমরা আপনাকে জানাবো কিভাবে এই সময়টিকে আরো সহজ ও শান্তিপূর্ণ করে তোলা যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি স্লাইডেই রয়েছে বাস্তবমুখী সমাধান ও দিক নির্দেশনা। চলুন শুরু করা যাক এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব প্রেম সংক্রান্ত ব্যয়ের প্রভাব দাম্পত্য জীবনে। এই সপ্তাহে বৃষ রাশির বিবাহিত ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সন্তানের শিক্ষা সংক্রান্ত ব্যয়। বৃহস্পতির প্রভাব এই সময়টিতে সন্তানদের স্কুল কলেজ সংক্রান্ত অতিরিক্ত খরচ বেড়ে যেতে পারে, যেমন প্রাইভেট টিউশন, কোচিং বা একাডেমিক ফি। এই বাড়তি খরচ হঠাৎ করে আর্থিক চাপ তৈরি করতে পারে, যা দাম্পত্য জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে। সঙ্গের সঙ্গে আর্থিক পরিকল্পনা না করলে একতরফা চাপ থেকে সম্পর্কের মধ্যে অসন্তোষ জন্ম দিতে পারে। এই সময়টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা আলোচনা। আর্থিক চাপ আপনার উপর থাকলেও সেটি একা বহন করার চেষ্টা না করে সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। এতে আপনার সঙ্গী আপনার পরিস্থিতি বুঝবে এবং মানসিকভাবে আপনাকে সমর্থন করতে পারবে। বৃষ রাশির জাতকরা সাধারণত নিজের সমস্যা নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন, কিন্তু এই সময়টা তার ব্যতিক্রম হওয়া উচিত। আবার এই সময়টিতে যদি দুজনেই কাজ করেন তাহলে অর্থনৈতিক বিষয়গুলো ভাগাভাগি করে নেওয়া আর সহজ হবে। যদি এক পক্ষ উপার্জন না করে থাকেন তাহলেও তাদের মতামত এবং সমর্থন নেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই খোলামেলা ভাব ও সহযোগিতার মনোভাব আপনাদের দাম্পত্য সম্পর্ককে আরো গভীর ও স্থায়ী করতে পারবে। এরপরে আমরা দেখে নেব পারিবারিক উত্তেজনা ও মানসিক চাপ। জুন মাসের 16 থেকে 22 তারিখ সময়টিতে বৃষ রাশির জাতকদের পারিবারিক জীবনে কিছু উত্তেজনা সৃষ্টি হতে পারে, বিশেষ করে সংসারের সদস্যদের মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। পরিবারের অভ্যন্তরীণ সমস্যাগুলো আপনার দাম্পত্য জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি আপনার সঙ্গীও পারিবারিক সিদ্ধান্তে অংশগ্রহণ করেন তাহলে তাদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকে। এই মানসিক চাপের ফলে আপনি বা আপনার সঙ্গী রাগান্বিত বা নিরুৎসাহিত হয়ে পড়তে পারেন। এই সময়টায় পারস্পরিক বোঝাপড়া হলো সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যদি সঙ্গীর সঙ্গে অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করেন এবং তাদের কথা মন দিয়ে শোনেন তাহলে সম্পর্কের স্থিতি বজায় থাকবে। এছাড়া পরিবারের প্রবীণ সদস্যদের, বিশেষ করে মা, পিতা বা দাদা, দিদিমার মতামত ও দিক নির্দেশনা গ্রহণ করাও এই সময় একটি কার্যকর কৌশল হতে পারে। তারা অভিজ্ঞতা সম্পন্ন এবং পরিস্থিতিকে একটি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন, যা আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। চেষ্টা করুন সপ্তাহের মধ্যে অন্তত একদিন সঙ্গে সঙ্গে নিরিবিলি সময় কাটাতে, যা সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ কথোপকথন বা একসঙ্গে হাঁটতে যাওয়া মানসিক চাপ কমাতে পারে। পরবর্তী স্লাইডে দেখবো সম্পর্ক টিকিয়ে রাখার কৌশল। এই সপ্তাহে সম্পর্ক রক্ষার মূল কৌশলগুলোর মধ্যে অন্যতম হলো সম্মান, বোঝাপড়া ও সঠিক সময় মতো আলোচনা। পারিবারিক এবং আর্থিক চাপের কারণে যদি আপনার আচরণের রুক্ষতা আসে তাহলে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। বৃষ রাশির জাতকরা সাধারণত স্থির ও সংবেদনশীল প্রকৃতির হন, কিন্তু বেশি চাপের মধ্যে পড়লে তারা আত্মমুখী হয়ে যান। তাই নিজের অনুভূতি গোপন না রেখে সঙ্গে সঙ্গে খোলামেলা আলোচনা করাই হবে সেরা সমাধান। সঙ্গীর সঙ্গে আলোচনা করার সময় দোষ দেওয়া এড়িয়ে গিয়ে সমাধান খোঁজা মনোভাবে এগোতে হবে। যেমন, তুমি কিছু বোঝো না বলার পরিবর্তে বলা যেতে পারে, আমরা একসাথে বুঝে নিই কিভাবে খরচ কমানো যায়। এতে বিতর্ক নয় বরং সহযোগিতার সম্পর্ক তৈরি হয়। দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন নিজেকে সময় দেওয়া, সঙ্গীকে সময় দেওয়া এবং একে অপরকে মূল্য দেওয়া। কাজের ব্যস্ততার মাঝেও দিনে অন্তত 10 মিনিট একে অপরের সঙ্গে নির্বিচারে কথা বলা উচিত। এছাড়া সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় পক্ষ হোক সেটা আত্মীয় বা বন্ধু প্রভাব ফেলতে না দেওয়া উচিত। সিদ্ধান্ত যদি যৌথভাবে নেওয়া যায় তাহলে দাম্পত্য জীবনে মজবুত ভিত্তি গড়ে ওঠে। পরের স্লাইডে দেখব উপায় ও আধ্যাত্মিক সমাধান। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়টিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক চর্চা অত্যন্ত ফলপ্রসূ হবে, বিশেষ করে যারা প্রেম বা দাম্পত্য জীবনের টানাপোড়েনের মধ্যে রয়েছেন তাদের জন্য মানসিক ভারসাম্য বজায় রাখা এবং সম্পর্কের বন্ধন মজবুত করার ক্ষেত্রে নিয়মিত আধ্যাত্মিক চর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সপ্তাহে বিশেষভাবে ললিতা সহস্রনামের পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি একটি শক্তিশালী ও সৌম্য স্তোত্র যা দেবী ললিতার সহস্রনাম দিয়ে গঠিত। প্রতিদিন অন্তত একবার একটি পাঠ করলে মন শান্ত হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। এই স্তোত্র পাঠের মাধ্যমে আপনি আপনার সঙ্গীর প্রতি সহানুভূতি, ক্ষমা ও বোঝার মানসিকতা অর্জন করতে পারবেন। এতে আপনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে তা সহজেই মিটে যাবে। অনেক সময় আমরা সম্পর্ককে গুরুত্ব দিই না, কিন্তু আধ্যাত্মিক পথ আমাদের সেই গুরুত্ব অনুধাবনে সাহায্য করে। এছাড়া প্রতিদিন সকালে অন্তত 5 মিনিট প্রার্থনা করা, মোমবাতি বা ধূপ জ্বালানো বা ধ্যান করাও উপকারী হতে পারে। শুধু মানসিক শান্তির জন্য নয়, এই অভ্যাসগুলো দাম্পত্য জীবনকেও সমৃদ্ধ করে। সপ্তাহটি শুরু হোক ইতিবাচক শক্তি দিয়ে, আপনার সম্পর্ককে আরো গভীর ও স্থায়ী করার সুযোগ এনে দেবে এই আধ্যাত্মিক পথ। তো আজকের আলোচনা এখানেই ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।